মা তোমাদের গল্প শোনাবো। বলো। এক জঙ্গলে এক নেকড়ে বাঘ ছিল। মাংস খেতে গিয়ে তার গলায় তাহার আটকে গেল। ও তারপর ওহো, গলায় হাড্ডি ফেসে গেল রে। এখন কি করি? একা একা তো কিছুতেই পার করতে পারবো না। যদি কাউকে পাই তাহলে বলবো বের করে দিতে। নেকড়ে আবার হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর সেখানে একটা ছোট্ট খরগোশের দেখা পেল। সে খরগোশকে বলল, খরগোশ ভাই, আমার গলাতে হাড় আটকে গেছে, ভীষণ ব্যথা করছে, বের করে দাও না ভাই। আমি তোমাকে সাহায্য ভুলে গেছো? সেদিন তোমাকে মারতে চেয়েছিলে, এটাই তোমার চাই, এটাই তোমার বাহানা। ঠিক না বাবা না, আমি তোমাকে কোনো সাহায্য করবো না। নেকড়ে ওখান থেকে চলে গেল। আবার কিছু দূর যাওয়ার পর সেখানে একটা বাদরকে দেখা পেল। সে বাদরকে বলল, বাদর ভাই, তুই তো পুরনো বন্ধু, আমার গলায় একটা হাত আটকে গেছে, ভীষণ ব্যথা করছে, তোমার তো লম্বা হাত, তুই বের করে দাও না ভাই। খাওয়ার সময় যত ঝামেলা, দেখতে পাচ্ছ না কলা খাচ্ছি, এখন বিরক্ত করো না, যত ভাবো এখান থেকে। দেখে আবার হাতে শুরু করলি। সেখানে সে একটা নদীতে চলে আসলো। সেখানে একটা বকে মাছ ধরতে দেখলো। তার লম্বা ঠোঁট দেখে ভীষণ খুশি হলো। তার কাছে কি বলবো, নেকড়ে, বক ভাই এই নদীতে না অনেক মাছ আছে, তুমি একা পরিশ্রম করছো, আমি তোকে মাছ ধরতে সাহায্য করবো। নেকড়ে, তুমি আমাকে সাহায্য করবে? নেকড়েরা ভীষণ লোভ হয়। না ভাই, তুমি আমাকে ভুল বলছো, আমাকে নিশ্চয়ই সাহায্য করতে চাই। একটা কথা আছে ভাই, আসলে আমার গলায় একটা হাড় আটকে গেছে। ও এইটুকু ব্যাপার, দাঁড়াও আমি এক্ষুনি বের করে দিচ্ছি। বক তার লম্বা ঠোঁট দিয়ে নেকড়ে গলায় হাড় বের করে আনলো। চলো দুজন মিলে মাছ খুঁজি। মাছ? আরে বোকা বক, আমার গলা বন্ধুকে হাড় বের করে আনলি, আমি যদি তোকে মেরে ফেলে দিই, এটাই তো ভাগ্য, এখন এখান থেকে ভেগে যা, আজ তোকে আর বাড়ি ফিরতে হবে না। বক সেখান থেকে ভয় উড়ে চলে গেল। এই গল্পে কোনো এটাই শিখলাম, দুষ্ট লোকে মিষ্টি কথা একদম বলতে নেই।